হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার অমরেন্দ্র চক্রবর্তী লেখা আমাজনের জঙ্গলে এই গল্পটি সুন্দর করে পড়াবো, লাইন ধরে বুঝাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো গল্প কবিতা যা আছে আমি সব পড়িয়ে দিচ্ছি এবং প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি তাদের সুবিধার্থে যেন আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলো পরপর দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কি বলছে দেখো, এমন জঙ্গলে এমন নদী এমন চাঁদ এমন মানুষজন কাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হতো না। বলছে এত সুন্দর নদী এত সুন্দর চাঁদ এমন মানুষজন কি কাকারা সঙ্গে থাকলে তার দেখা হতো না। আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো কিনা সেই ভয়ানক দুশ্চিন্তা সত্ত্বেও কি করে আমার কাকাদের কথাটা এভাবে মনে এলো জানি না। বলছে এত কি করে বাড়ি ফিরতে পারবে নাকি জানি না, সেই ভয়ানক দুশ্চিন্তাতেও তাদের কাকাদের কথা কি করে মনে এলো সেটা তারা জানে না। আমাদের একেবারে সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। বলছে কি সামনের সুরেলা থেকে একটা নৌকা থেকে ভারী একটা কি সুরেলা বাজনা ভেসে আসছিল। হঠাৎ থেমে যেতে উবা জলের উপর ঝুঁকে পড়ে বেশ খানিকটা জায়গায় সতর্ক চোখ বলাতে থাকে। তাহলে হঠাৎ কি উবা জলের উপর ঝুঁকে পড়ে বেশ খানিকটা জায়গা কি চোখটা সতর্কভাবে বলাতে থাকে। কিন্তু কেন বলাতে থাকে, কি কারণ, আমরা একটু পরে গল্পটা পড়তে পড়তে পরপর বুঝতে পারবো। 2-1 মিনিটের মধ্যেই কাছে দূরে সব কটা নৌকায় গান বাজনা থেমে গেল। তাহলে কি 2-1 মিনিটের মধ্যে কাছে দূরে সমস্ত নৌকার কি গান বাজনা যে বাজছিল। কেন গান বাজনা বাজছিল? কারণ কি এখানে নৌকা উৎসব চলছিল, ঠিক আছে? তাহলে কি যে গান বাজনা সবই থেমে গেল। আকাশে বিরাট চাঁদ, নিচে বিশাল নদী, মধ্যিখানে অদ্ভুত স্তব্ধতা, একটা সুন্দর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। সেই স্তব্ধতার মধ্যে উবার ফিসফিস গলা শুনতে পেলাম, বোতো বোতো। বলছে সেই স্তব্ধতার মধ্যে একজন উবার কি ফিসফিস গলা শুনতে পেলাম। কি 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 শব্দটা কি না, বোতো বোতো। তার বলার ভঙ্গি, এই বোতোটাকে আমরা একটু নিচের দিকে গেলেই বুঝতে পারবো। তার বলার ভঙ্গি, চোখ মুখের ভাব আর জলের দিকে আঙুল দেখানো থেকে বুঝলাম উবা বলতে চাইছে বোতোকে দেখা যাচ্ছে। তাহলে সেই উবা যেভাবে বলছিল তার বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে যে জলে যে বলতে চাইছে, উবা বলতে চাইছে যে বোতোকে দেখা যাচ্ছে। বোতো দেখা পাওয়া নাকি সবসময় ভালো, নৌকো উৎসবে রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ। তাহলে এই বোতোকে কি নৌকো উৎসবের সময় দেখতে পাওয়া সৌভাগ্যের লক্ষণ। যে এই নৌকো উৎসবের দিন বোতোকে দেখতে পাবে তার ভাগ্যটা খুবই ভালো বলে সে মনে করে। উবা আমাকে বুঝিয়ে দিল নৌকায় নৌকায় গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণে বোতোর দেখা পাওয়া কথা জেনে গেছে। বলছে কি উবা সবাইকে জানিয়ে দিল যখন নৌকা উৎসবে গান বাজনা সবাই ধরো আনন্দ করছে, যখনই নৌকা উৎসবে গান বাজনা থেমে যাবে তখন সবাই যেন বুঝতে পেরে যায় যে বোতোকে দেখা পাওয়া গেছে। একটা নৌকায় গান বাজনা থামলেই বাকিরা যারা যত আগে সেটা খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকায় গান বাজনা থামবে। বলছে কি ধরো অনেকগুলো নৌকা আছে, অনেকগুলো গান বাজনা বাজছে, ঠিক আছে? একটা নৌকার লোকেরা ধরো বোতোকে দেখতে পেয়েছে, তাহলে সে কি গান বাজনা থামিয়ে দেবে। আর যখন সে থামিয়ে দেবে এরাও কি করবে, এরাও খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করবে। কারণ কি এরা দেখতে পেলে তখন তো নৌকায় গান বাজনা থামাবে, তাই না? এভাবে কোনো একটা নৌকা থেকে বোতোর দেখা পাওয়া 2-1 মিনিটের মধ্যে সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়। বলছে যখনই একটা নৌকায় বোতল দেখা পাওয়া যায় তখন কি সব নৌকায় এই সুখবরটা ছড়িয়ে যায়। কারণ কি বোতল দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ বা সুখবর এটা। তখন সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দ চারিদিকে থেকে গোল হয়ে প্রথমে নৌকাটার কাছে ফিরে আসতে থাকে। তাহলে কি তখন সবাই কি করে, যে নৌকায় বোতলকে দেখতে পাওয়া গেছে তখন সবাই নিঃশব্দভাবে ওই নৌকায় চারিদিকে ফিরে আসতে থাকে। অন্যদিকে আর কথা কি, আমি নিজেও বোতোকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বোতোই নাকি আমাজনের বিপদ আপদে মানুষকে রক্ষা করে। জলের তলা তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ। তাহলে বোতোকে একটু বুঝতে পারছি আমরা কি, যে নিজেকে সে অন্যদের মতো কি কবিও সে বোতোকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল, অস্থির হয়ে পড়েছিল, ঠিক আছে? তাহলে বোতো নাকি আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে। তাহলে আমরা বুঝতে পেরেছ যে বোতো মানে এক কথা হচ্ছে জঙ্গলের দেবতারাই বেরোনো, একটা কিছু একটা ব্যাপার, ঠিক আছে? তাহলে বোতোই নাকি আমাজনের বিপদ, যেহেতু আমরা আমাজনের জঙ্গলে গল্প পড়ছি তাহলে আমাজনের বিপদ আপদকে রক্ষা করে মানুষকে। তারপরে দেখি যে হঠাৎ উবার ইশারায় নদীর জলে তাকিয়ে দেখি খুব লম্বা মতো একটা প্রাণী 3-4 হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে। তার নাক ঠোঁট সরু, খুব সরু, লম্বায় প্রায় 1.5 হাত, মানে 1.5 হাত। তার বোতোর পরিচয় দিচ্ছে। মস্ত বড় মাথা, এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্য কিছু নেই। এর লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিক থেকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে। রংটা ঠিক লাল, কি মনে হলো যেন গোলাপির দিকে, ঠিক আছে? তাহলে বোতোর পরিচয় আমরা পেয়ে গেলাম। যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমা রাতে আমাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। তাহলে বলছে যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমার রাতে ডলফিন দেখাও ভাগ্যের ব্যাপার।
কজনের সেই ভাগ্য হয়, বলছে কজনের বা সেই ভাগ্যে জোটে বা ভাগ্য হয়। আর যদি আমাজনের দেবতা হয় তাহলে নিশ্চয়ই আমার মনে কষ্ট আর প্রার্থনা ব্রতর অজানা থাকবে না। বলছে যদি ব্রত আমাজনের জঙ্গল হয় তাহলে কি তার মনের কষ্ট তার অজানা থাকবে না। কার না ব্রতর। জলের নিচে ব্রতকে দেখতে দেখতে আমি মনে মনে ভাবলে বললাম, ব্রত তুমি কে আমি জানি না, তুমি যদি সত্যি আমার জন্য রক্ষাকর্তা হও তুমি আমাকে আমার মা বাবার স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও। বলছে এই ব্রত কি, ব্রত যদি সত্যি মানে মানে আমার জন্য জঙ্গলে রক্ষা করতে হয় তাহলে ব্রত মানে তার কাছে সে কবি প্রার্থনা করছে যে তুমি যদি সত্যি যে রক্ষা করতে হয় তাহলে আমাকে আমার মা বাবা স্কুল বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও, ঠিক আছে। একটা ভারী আশ্চর্য ব্যাপার, চারদিক থেকে অতগুলো নৌকা একেবারে কাছে এসে ঘিরে ধরেছে, তবু বোতর কোনো রাগ ভয় বিরক্তি নেই। সে আপন মনে আনন্দে মশগুল হয়ে ধীরে ধীরে জলের মাত্র 3-4 হাত নিচে ঘুরে বেড়াচ্ছে। বলছে কি অতজন লোক দেখলেও মানে আমরা কি দেখবে পুকুরে দেখবে ধরো তুমি একটা মাছ ঘুরে বেড়া করছে, তো আমরা গেলে কি সঙ্গে সঙ্গে নিচের দিকে ঢুকে যায় বা তাকে দেখতে পাই না, ওরকম যে এত লোক দেখছে বোতকে কিন্তু তবুও বোতর কোনো ভয় বিরক্ত বলে কিছু লাগছে না, সে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে জলের 3-4 হাত নিচে। কখনো কখনো জলের উপরে উঠে আসছে, সবসময় আনন্দে বিভোর, মনে হয় যেন তার মনের ভিতরে সুরে তাহলে ছন্দের লয়ে নেচে বেড়াচ্ছে। বলছে দেখি তার মনে একটা আনন্দ, সে যেন ছন্দের মাধ্যমে নেচে বেড়াচ্ছে। জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একদিন হঠাৎ হাঁটু গেড়ে বাটিতে বসে পড়ে, তারপর আমাকেও বসতে বলে। তার গভীর চোখ দুটি আমার দু চোখের উপর মেলে রেখে অনেকক্ষণ ধরে কি দেখে সেই জানে। মাঝে মাঝে মনে হয় যেন আমার চোখের মধ্য দিয়ে সে বহু দূরে কিছু সে দেখছে বা দেখবার চেষ্টা করছে। কি বলতো কি হাঁটু গেড়ে বসে বহু দূরে কিছু একটা দেখার চেষ্টা করছে। বেশ কিছুদিন এরকম হওয়ার পর একদিন সকালে উবা একইভাবে হাঁটু গেড়ে বসে আমার চোখে চোখ রেখে মাটির উপরে তার কাঠকুটোর ছবি তৈরি করতে লাগলো। ছবি এঁকে আমি বুঝলাম উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে। বলছে উবা কি চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় যে আমি কে, জানতে চায় আমি কোথা থেকে এসেছি, কোনো পৃথিবী মানুষ আমি, সেই পৃথিবী কীরকম। বলছে কোন পৃথিবী মানুষ এবং সেই পৃথিবীটা কেমন সেটা উবা আমার চোখের দৃষ্টি দিয়ে সে বুঝতে চায়। এ প্রশ্ন উত্তরে আমি কিভাবে বোঝাবো জানি না। ভাবলাম যে কলকাতায় আমরা থাকি, সেই কলকাতার কথাই ওকে বলি। বলছে কি যে তারা কলকাতা থাকে, সেই কলকাতার কথা তাকে বোঝাতে চাইছে। শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে বেশ বড় দেখে একটা জায়গা পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটা ছবি এঁকে যতটা পারি আমার কথা, বলছে কি সেইখানে কি ছবি আঁকার মাধ্যমে দিয়ে সে তার কথা বোঝাতে চাইছে। কার কথা, যে আমার কথা, আমার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘর বাড়ি গাড়ি ঘোড়া দোকান বাজার লোকজনের কথা বুঝলাম। কলকাতার নামটাও তাকে বরকতময় শুনিয়েছে। বলছে কি সে যতটা মানে মুখে না বলে, সে মুখে তো বলতে পারে না বা বলে না, সে কী করেছে এই ছবি আঁকার মাধ্যমে দিয়ে সব কিছু বোঝাতে চেয়েছে। উবা এই মস্ত বড় ছবির ওপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে পুরো ছবিটা দেখেই আবার তার কাঠকুটো সাজাতে লাগলো। বলছে উবা এই ছবিটা কি ভালো করে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো এবং তারপরে তার কাঠকুটো সাজাতে লাগলো। এই কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ। বলছে এই কাঠকুটো দিয়ে ছবি আঁকতে উবা হচ্ছে ভারী ওস্তাদ, ঠিক আছে, দক্ষতা যাকে বলে। এক পলক চোখ বুলিয়ে তার বলবার কথাটা আমি বুঝে নিলাম। বলছে কি এক পলকে চোখ বুলিয়ে সে তার বলবার কথাটা সে বুঝতে পেরে গেল। উবার মুখে কলকাতার কথা শুনে আমার এত আনন্দ হলো যে কি বলবো, যে উবার মুখে সে কলকাতার কথাটা শুনেছে, কলকাতার যে বর্ণনা দিয়েছে সে খুবই আনন্দিত হয়েছে। দুই ঠোঁট গোল করে জিভ নেড়ে অদ্ভুতভাবে শব্দটা উচ্চারণ করে আর ছবি দেখিয়ে বলল, কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদ নদী নেই, তুমি সেখানে থাকো কি করে, ও তো শুধু বালির দেশ। বলছে এই কলকাতায় কি জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, কিন্তু আমার জন্য জঙ্গলে কি পাখি পশু পাখি গাছপালা সবই রয়েছে। বলছে যে এখানে তো কলকাতা তো নেই, তাহলে এখানে শুধু বালির দেশ। বালির দেশ মানে কি মরুভূমির দেশ, মরুভূমি যেখানে কি শুধু বালি আর বালি থাকে, তাই তো। কলকাতা থাকতে কথা তো কখনো মনে হয়নি। এখন আমাজনের জঙ্গলে বসে উবার মুখে শুনে মনে হলো সত্যিই তো কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল, পাখি প্রজাপতি এসব তো দেখা যায় না। বলছে কি যে আমাজন জঙ্গলে বসে উবার মুখে শুনে সে বুঝতে পারলো আমাজন জঙ্গলে যেমন সবুজ ঘন বন জঙ্গল পাখি প্রজাপতি দেখা যায়, কিন্তু কলকাতায় এসব দেখা যায় না। ভ্যান রিক্সায় অনেকটা টিনের মতো বাক্সের মতো দেখতে, চারদিক বন্ধ, গাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গদাগদি করে বসে স্কুলে যাচ্ছে। সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো। হচ্ছে সেই কলকাতার ছবিটা দেখে দৃশ্যটা যেটা বলছে উবা তার দিকে তাকালো। এই ছবিটা মানে তো সে একেবারেই বুঝতে পারেনি। টিনের দেয়ালে ছোট ছোট জানালার ফাঁক দিয়ে কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে দেখতে চলেছে। উবা সেই মুখের ওপর অনেকক্ষণ ঝুঁকে রইল, তারপর মুখ তুলে আমার কাছে ওই ছবিটার মানে জানতে চাইল। বলছে সে যখন বুঝতে পারেনি তখন শেষ পর্যন্ত সেই ছবিটা মানে সে জানতে চেয়েছিল।
আমাজনের জঙ্গলে স্কুল কি করে বোঝাবো, আরও কয়েকটা ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয় বললাম। বলছে আমাজন জঙ্গলে স্কুল কি করে বোঝাবে, সে আরও যতটা সম্ভব ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছে। উবা বেশ খানিকক্ষণ আমার চোখে চোখ রেখে চুপ করে বসে বসে ভাবলো, তারপর তার কাঠকুটো ছবি দিয়ে বলল, জঙ্গলের গাছপালা ফুল ফল কীটপতঙ্গের সঙ্গে না থেকে, গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কি করে এই জগৎটাকে জানবে। বলছে কি যে জঙ্গলে কি গাছপালা ফুল কীটপতঙ্গ থাকে, আর গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত থাকে। বলছে এইসব না দেখে তুমি কলকাতার জগৎটাতে কি করে জানবে, কি করে যে এই জগৎটাকে তুমি জানবে, কলকাতায় বসে এই আমাজনের জগৎটাকে কি করে জানবে। এরপরে হঠাৎ আমার একটা হাত নিজের দুহাত দিয়ে আমার দু চোখ তার সেই গভীর দু চোখের দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বলল, তুমি আর ওই দেশে ফিরে যেও না। বলছে কি তুমি আর ওই দেশে ফিরে যেও না। তাহলে আজকে আমি এটা বুঝিয়ে দিলাম, পরের দিন প্রশ্নোত্তরগুলো সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো আরও সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।